যখনই দেখবেন আপনার নামাজে অমনোযোগিতা বেড়ে যাচ্ছে, অজু বানায়েছেন, অজু ভাঙ্গার কারণ বেড়ে যাচ্ছে, নামাজ পড়ার দিল চাচ্ছে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, ওই নামাজ পড়তে না পারার কারণে অন্তর অস্থিরতা শুরু হয়েছে, বুঝে নেবেন আপনার নামাজ রবের দরবারে পছন্দ হওয়া শুরু হয়েছে। শয়তান তখনই হামলা করে যখনই বান্দা রবের প্রিয় হওয়া শুরু করে। শয়তান আবু জাহেলকে ডিস্টার্ব করেই নাই, শয়তান ফেরাউনকে ডিস্টার্ব করেই নাই। শয়তানে বলে ফেরাউন এটা আমার চাইতে বড় শয়তান। আমি ডিস্টার্ব করব কাদেরকে? যারা রবের দিকে যেতে চায়। সুবহানাল্লাহ। আমি ডিস্টার্ব করব, শয়তান ডিস্টার্ব করব আমি তাদেরকে যারা রবের নূর নিতে চায়। সেজন্য ইবাদতের মধ্যে যখনই দেখবেন বাঁধার শিকার হচ্ছেন, দিলের মধ্যে মুস্কি হাসি বলবেন লাইন ঠিক আছে, আর একটু জোরে বলেন। এবার বুঝতে পেরেছেন যারা হালাল টাকা কামায় তারা কেন কষ্টে থাকে, যারা দুই নাম্বারই করে তারা কেন ভালো থাকে? একটা অঙ্ক মিলান না, অঙ্ক মিলে বলেন না, ঠিক কিনা? যারা হালাল ইনকাম করে তাদের ঘরে অসুস্থতা বেশি, আর যারা হারাম ইনকাম করে কোনো কিচ্ছুই ধরে না। আছে না নাই? মনে রাখবেন এটা দুনিয়া, এটা জান্নাত নয়। মানুষের জন্য দুনিয়া সর্বশ্রেষ্ঠ, মুসলমান ইমানদারদের জন্য আখিরাতেই হচ্ছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ।